অসম্ভব মুচমুচে টেস্টি নতুন স্বাদের ইউনিক স্ন্যাক্স। এতটাই বানানো সহজ আর খেতে এতটাই দুর্দান্ত হয়, একবার কাউকে খাওয়ালে সবাই দেখবেন রেসিপি জানতে চাইবে। হাতের কাছে মটরশুঁটি ও সুজি থাকলেই মাত্র 10 মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারেন ইউনিক এই মুচমুচে দারুণ স্বাদের টেস্টি স্ন্যাক্স। খেতে এতটাই দুর্দান্ত হয়, একবার খেলে বারবার খেতে চাইবেন এবং এতটাই স্বাদ একটার জায়গায় 10টা খেতে চাইবেন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো, ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। মটরশুঁটির এই ইউনিক স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু আদা দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটিগুলোকে একটু আধা আধা করে পেস্ট করে নিচ্ছি। একেবারে মসৃণ করে বাটতে হবে না, এইরকম দরদরা করে বাটবেন। এইরকম একটু দানা দানা থাকবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে, বেশ ক্রিস্পি হবে। আর মুখের মধ্যে যখন এই মটরশুঁটিগুলো পড়বে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে প্রথমে একটা ডো রেডি করতে হবে। সেই ডোটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে 1 চামচ সাদা তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম। তারপরে মটরশুঁটি, আদা ও কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্ট এই জিরে ফোড়নের ওপরে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। একটু নেড়েচেড়ে ভেজে নিলেই দেখবেন মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে এর মধ্যে স্বাদমতো নুন, হলুদের গুঁড়ো এবং বাদবাকি যে মশলাগুলো লাগবে এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, সঙ্গে দিচ্ছি স্বাদমতো নুন আর দিচ্ছি রেড চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। চায়ের কাপ মেপে 1 কাপ নিতে পারেন, কিংবা মেজারিং কাপের মাপ করে নিলে 1/2 কাপ সুজি নেবেন। আর যেই কাপের মাপ করে সুজি নিয়েছি সেই কাপের 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ পর্যন্ত সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নেব। সুজির মধ্যে জলের পরিমাণটা বেশি থাকলেই দেখবেন সুজিটা বেশ ভালোভাবে রান্না হবে, অর্থাৎ সেদ্ধ হয়ে যাবে। কিছুটা সময় নিয়ে এই সুজিটাকে রান্না করে নেব, তবে তার আগে এখানে 1/2 চামচ দিলাম গরম মশলা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে মিডিয়াম টু লো আঁচে সুজিটাকে ভালো করে রান্না করে নিতে হবে। সুজির সঙ্গে মটরশুঁটি, কাঁচা লঙ্কা এবং আদারও মিশ্রণ দেওয়া আছে, একসঙ্গে ভালো করে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিলেই সব কিছুটা বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে। আর কড়াই থেকে যাতে বেশ ভালোভাবে ছেড়ে যায় তার জন্য ওপর থেকে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। এই 1 চামচ তেল দেওয়াতে এটা দেখবেন খুব ক্রিস্পি হবে এবং এর মধ্যে যে ময়েশ্চারাইজার ভাবটা আছে সেটা যাতে একেবারে চলে যায় তার জন্য এর মধ্যে 1 চামচ বেসন দিলাম। এই 1 চামচ বেসন দেওয়াতে এর মধ্যে ময়েশ্চারাইজারটাও যেমন চলে যাবে, একটু ড্রাই হয়ে যাবে, তেমন এই স্ন্যাক্সগুলো খুবই ক্রিস্পি হবে। ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত দেখবেন এটা ক্রিস্পি থাকবে। এই রকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি। ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঠান্ডা করে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেওয়া যাবে এমন করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আরও সামান্য অল্প একটু সর্ষের তেল দেব, তাতে এর ফ্লেভারটাও ভালো লাগবে আর খেতেও দেখবেন দারুণ লাগবে, আর এগুলো খুবই মুচমুচে হবে। তার জন্য সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই ডোটাকে কর্নফ্লাওয়ার দিয়ে মাখানোর সময় দেখবেন হাতের মধ্যে স্টিক করবে, তাই 1 চামচ যদি তেল দিয়ে দেওয়া যায় তাহলে আর হাতের মধ্যে একটুও স্টিক করবে না। সহজে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে পারবেন। তারপরে এই ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে এই রকমভাবে দেখুন প্রথমে একটু লম্বা করে নিচ্ছি, তারপরে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে নাগেটসগুলোকে বানিয়ে নিচ্ছি। এইভাবে মটরশুঁটি ও সুজি দিয়ে নাগেটস বানিয়ে দেখুন, ভাবতেই পারবেন না যে এগুলো এতটা টেস্টি হয়। আর অল্প কিছু মটরশুঁটি এবং অল্প একটু সুজি দিয়েই অনেকগুলো নাগেটস বানিয়ে নিতে পারবেন। খেতে দেখবেন দারুণ হবে। একবার কাউকে খাওয়ালে সবাই দেখবেন আপনার কাছে রেসিপি জানতে চাইবে। বিকেলের চায়ের আড্ডা জমিয়ে দিতে আজই বানিয়ে ফেলুন। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন এগুলো খুব পছন্দ হবে। যারা মটরশুঁটি খেতে পছন্দ করে না তাদেরকে বানিয়ে দিন, তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। এক এক করে সমস্ত নাগেটসগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নেব। আর যদি এগুলো নর্মাল ফ্রিজে প্রিজার্ভ করতে চান 1 সপ্তাহ মতো এই অবস্থায় প্রিজার্ভ করতে পারেন। যখন ভেজে খেতে মন চাইবে চটজলদি ভেজে খেতে পারবেন, খেতে দেখবেন দারুণ হবে। 1 সপ্তাহ থেকে 15 দিন মতন স্টোর করে রাখতে পারেন। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে,
তারপরে নাগেটসগুলোকে তেলের উপরে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে। মিডিয়াম টু লো আঁচে সময় নিয়ে ভাজলে ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখবেন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাবে। যখন এই রকম একটু ব্রাউন কালার হয়ে আসবে তাহলেই বুঝতে পারবেন যে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর শব্দটা শুনেই বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। মটরশুঁটির এই নাগেটসগুলো খেতে যেমন সুস্বাদু হয় তেমন বানানো দেখবেন কতটাই সহজ। সুজি ও অল্প একটু মটরশুঁটি দিয়ে চটজলদি নিরামিষ দিনে কিছু মুখরোচক বানাতে খেতে বা মন চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। একটি খেলে 10টি খেতে চাইবেন এবং যাকে খাওয়াবেন সবাই দেখবেন প্রশংসা করতে বাধ্য, সঙ্গে আপনার কাছে রেসিপি জানতে চাইবে এবং বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাহলে দেরি না করে আজই বানিয়ে ফেলুন আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।